বল, দেশের যদি এরকম পরিস্থিতি থাকে কেমনে কি হইব? শুনলাম কি আজকে নাকি ওই আমাদের এখানে একটা জায়গা আছে, ওইটাকে বটতলা বলে, ওইখানে নাকি 3টা মেয়ে একসাথে নাকি মার্কেটে যাইতেছিল। 3টা মেয়ে নাকি গুলিবিদ্ধ হয়ে নাকি মারা গেছে। আমি শুই না, আমার খুবই খারাপ লাগলো। মেয়েগুলোর নাকি বেশি বয়সও না, 10, 12, 9 এরকম বয়সের নাকি। শুনছস? শুনছি আমিও। সত্য ঘটনা কি সত্য? কথাটা সত্যই, কারণ ওখানে অনেক মানুষ হচ্ছে, সেটাও সত্য। অনেক নাকি গ্যাঞ্জাম, অনেক নাকি আগুন টাগুন লাগাই দিছে নাকি, এরকম মেয়েগুলাই নাকি শপিং এ গেছিল। কেন মেয়েগুলার মা মেয়েগুলাকে যাইতে দিল? কে আসলো? এটা মেয়ে এমন জোরে জোরে দরজা নক করতেছে। দেখাস তো যে কে আসছে। ও মা, বারবার কে আসে? আগে বুঝলাম না, এত রাত্রে কে আসছে? বাজে কয়টা? 9টা বাজে। কে? আমরা একটু বিপদে পড়ছি, আমাদের কি আমাদের ক্লাস না? কে তোমরা? আমরা একটু বিপদে পড়ছি। কি বিপদ তোমাদের? আল্লাহ, এই তোমরা এত রাতে তোমরা কি আসছো এখানে? কি হয়েছে তোমাদের? তোমরা কি বিপদে পড়ছো? এই মেয়েরা বসো, শুনি কি হয়েছে তোমাদের। তোমরা রিল্যাক্সে কথা বলো, বসো। কি হয়েছে আগে শুনি তোমাদের। কি হয়েছে? আমরা এখান থেকে বটতলা যেতেছিলাম, আর কি 3 জনে বের হয়েছি হাঁটার জন্য। তো বটতলা দেখলাম যে 3জনকে গুলি করে মারা হয়েছে, 3টা মেয়েকে। আচ্ছা, আমরা পাশে এলাকায় ছিলাম, এখান থেকে আমরা এখন কোথায় যাব বুঝতে পারতেছি না। আমরা এখন এখানে আসছি। কোন এলাকায় থাকো তোমরা? আমরা পাশে এলাকায় থাকি। তো তোমরা এত রাত্রে জানো তো দেশের পরিস্থিতি ভালো না, তোমরা এত রাতে বের হইলা যে? সবকিছু ঠিকই ছিল, আমরা ভাবছিলাম যে এগুলো দেখবো, তো বের হয়েছে। এখন থেকে যে অবস্থা খুবই খারাপ। আমাদের এখানে বটতলা মার্কেটে 3টা মেয়েকে গুলি করছে। পরে এখন কই যাবো বুঝতে পারি নাই। তোমরা নিজেরা দেখলাম মেয়েদের গুলি করে মেরে ফেলছে। আমাদের চোখের সামনে এই ঘটনাটা। তোমাদের কোনো ফোন নাম্বার দাও, কোনো মোবাইল টোবাইল দাও। আমরা পুলিশ এখানে এই পর্যন্ত এসে বসে আমাদের বাসার নিচে। আমরা কোনো মতো উপরে উঠে আসছি। তো এখন কি তুমি কি চাচ্ছ? আমি কি ধরনের হেল্প করতে পারি? রাত বসতে দেন, আমরা আশ্রয় দিন শুধু আজকের জন্য, রাতের জন্য আমরা চলে যাবো। ঠিক আছে, দেখি কি করা যায়। তোমরা বসো। এখন তোমাদের ফ্যামিলির সাথে কিভাবে তোমরা যোগাযোগ করতে চাচ্ছ? কিভাবে কি হবে আমরা তো বুঝতেছি না, কারণ এমন একটা পরিস্থিতি তোমরা কেন বেরিয়েছো? দেশের পরিস্থিতি ভালো না, বাবা মার কথা শুনতে হয় প্রথমত কথা। হয়তোবা তোমরা তোমাদের মায়েদের কথা শোনো নাই দেখে তোমরা বের হইছো তাদের কথা অবাধ্য হয়ে। দেখলা তো বাবা মার কথা না শুনলে কিরকম পরিস্থিতিতে পড়তে হয়। আর কখনো এরকম যেন করো না। তোমরা যেন আমার সন্তানের বয়সে, এর জন্য বসো, দেখি বাইরের কি পরিস্থিতি, আগে দেখি। মেয়েগুলো কই? তারা এখানে বসেছিল। কোন বাটপার সেটার মতো, সমস্যা কি? ভয় লাগতেছে। নাকি চলে গেছে তারা? বইলেও যাইবো না একটু? ওরা চলে গেলে তো এখানে দিয়ে তো আমাদেরকে বলে যেতে, কিংবা দরজায় কোনো ওই যে ওদের জুতাও নাই, মনে হয় চলেই গেছে। মনে হয় ঘরের থেকে আবার কিছু নিয়ে যায় নাই তো, চুরি টুরি করা যায় নাই তো? আমি তো দেখি নাই, কিন্তু ওরা তো এখানে বসেছিল, আমি দেখছিলাম। ওরা তো এখানে ছিল, আমি তো দেখে পরে রুমের ভিতরে গেছি। মেয়েগুলো মনে হয় চলে গেছে আমাদের। আমি ওই রুমে গেছিলাম একটু কাজের জন্য, চলে গেছে। বাইরে জানি কিসের আওয়াজ হচ্ছে, গোলাগুলি। দেখি তো, আর একটু দেখি কি আরে বাপরে বাপ, দুনিয়ার মানুষ কি যে হয়েছে আমরা ছাড়া কেউ জানে না। অনেক গোলাগুলি হতেছে। কিরকম জানি গায়ে কে জানি দৌড় লাগে।